চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নারের উদ্বোধন এবং মতবিনিময় সভায় যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগের সরকারের অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার তাগিদ থাকা সত্ত্বেও হামের টিকা দেয়া হয়নি। তবে বর্তমান সরকার সেই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দের প্রকৃত সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি। স্বাস্থ্য সেবার ব্যাপারে এই সরকার কত বড় গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের বাজেটে এত বেশি টাকা কোনো সময় অ্যালোকেশন হয়নি স্বাস্থ্য খাতে, হাইয়েস্ট অ্যালোকেশন। ইনফ্যাক্ট গতবার যা ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি অ্যালোকেশন করা হয়েছে স্বাস্থ্য খাতে। শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের সার্বিক বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাজেটে খাতভিত্তিক বরাদ্দ শতভাগ ব্যবহারের চেষ্টা করবে সরকার। আমরা চেষ্টা করব গরিব দেশ যে বরাদ্দই আছে সেটার পুরোপুরি বরকত যেন পাই, সেটার জন্য আমরা সমন্বিতভাবে চেষ্টা করব। ফাহমিদা হাসান জুথি, নিউজ ডেস্ক, দেশ টিভি।